বেশ কিছুদিন ধরেই গ্রামের বাড়িতে আছি। এর মধ্যে যখন রোজার সময় ছিল, আমার আব্বা হচ্ছে গিয়ে ইফতারি আইটেমে মিল্লি ভাতের আয়োজন করেছিল। মানে আমাদের জামালপুরের বিখ্যাত খাবার। এই খাবারটাকে একেকজন একেক নাম বলে। কেউ বলে মেন্দা, কেউ বলে মিল্লি, আবার কেউ বলে পিঠালি। আর এই খাবারটি আয়োজন করতে লাগে গরু, মহিষ অথবা খাসির মাংস, সাথে চালের গুঁড়া সহ বিভিন্ন ধরনের মসলা, যেমন পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ থেকে শুরু করে সকল ধরনের গরম মসলা। আমাদের জামালপুরের যে কোনো মানুষকে যদি বলা হয় যে আপনার সবচেয়ে পছন্দের খাবার কোনটা, সে একবারে বলে দিবে যে আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে মেন্দা বা মিল্লি। এই খাবারটি মূলত মানুষের মৃত্যুর পর যে চল্লিশা আয়োজন করা হয়, সেখান থেকে শুরু করে এখন বিভিন্ন ধরনের বড়সড় অনুষ্ঠান এবং ইফতারিতে আয়োজন করা হয়। গরম ভাতের সাথে এই মিল্লি যেন জামালপুর মানুষের প্রাণের খাবার। এক প্লেট গরম ভাতের সাথে এই মেন্দা দিয়ে খাবার দিলে তাদের যেন আর কিছুই লাগে না। যেহেতু ইফতারের জন্য এলাকাবাসীকে দাওয়াত করা হয়েছিল, তাই 12টা-1টার দিকে রান্না বান্নার আয়োজন শুরু করা হয়েছিল। তো আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের এলাকার এই মিল্লি ভাত কিভাবে আয়োজন করা হয় আর এর জন্য কিভাবে দেয়। যে পাত্রটাতে গরুর মাংস রাখা হয়েছে, এটা আমাদের জামালপুরের ভাষায় ডেস্কা নামে পরিচিত। তো এখানে প্রায় 20 কেজির মতো গরুর মাংস দেওয়া হয়েছে। প্রতিটা ডেস্কা রান্না করার জন্য পারফেক্ট মাপ হচ্ছে 20 কেজি করে গরুর মাংস দেওয়া হয়। গরুর মাংসটা দেওয়ার পরে এখানে আদা রসুন বাটা, তারপর হচ্ছে কাঁচামরিচ বাটা, লবণ পরিমাণ মতো, পেঁয়াজ রসুন বাটা সবকিছুই দেওয়া হয়েছে। আর এই বাটাগুলাকে কিন্তু একেবারে ফিনিশ করা হয়নি। এগুলা যে গ্রামের ঢেকি আছে, সেই ঢেকিতে শুধু সেচে নেওয়া হয়েছে। এরপর এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া সবকিছুকে দিয়ে এখানে ভালোভাবে মিক্সড করে নেওয়া হচ্ছে। আর মিক্সড করার সময় এখানে কিন্তু সরিষার তেল দিয়ে দেওয়া হয়েছিল। তারপর চুলাতে বসাই দেওয়া হয়েছে। চুলাতে বসিয়ে দেওয়ার পর মোটামুটি হচ্ছে গিয়ে 10-15-20 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে মিল্লির জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হয়েছে। আজকে যেহেতু আমাদের এখানে 25 কেজি গরুর মাংসের আয়োজন করা হয়েছে, তাই একটা ডেস্কের পাশাপাশি একটা সসপ্যানও লাগছে। মানে ওই যে ছোট পাত্রটা দেখা যাচ্ছে, সেটাতেও রান্না করা হচ্ছে। মিল্লি বা পিঠালি রান্না করার ক্ষেত্রে যত বেশি সিদ্ধ করা হবে, যত বেশি জাল দেওয়া হবে, সেটার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। মাংস সিদ্ধ করার যে পানিটা, সেখান থেকে কিছু পানি নিয়ে হালকা একটু ঠান্ডা করে এখানে চালের গুঁড়াটাকে মিক্সড করে নিয়েছে বাবুর্চি। তারপর সেই মিক্সড করা চালের গুঁড়াটাকে এই ডেস্কের মধ্যে দিয়ে দিয়েছে। তারপর আস্তে আস্তে চালের গুঁড়াটা ঘন হয়ে একদম পারফেক্ট মিল্লি বা মেন্দা হয়ে যায়। এরপর 10 থেকে 15 মিনিট রান্না করার পর এটাকে নামিয়ে নেওয়া হয়েছে। এখন এটাকে বাগার দেওয়া হবে। বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ রসুন কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লং, কালো এলাচ, সাদা এলাচ সবকিছুকে দিয়ে খুব ভালোভাবে বাগারটাকে রেডি করা হচ্ছে। মিল্লির উপরে গরম মশলা ছিটিয়ে দেওয়া হয়েছে, তাতে মিল্লির গ্রান এবং ফ্লেভারটা খুব সুন্দর আসবে। বাদামি কালার যখনই হয়ে যাবে, তখনই বাগারটা রেডি হয়ে যাবে। আর তখনই সেই পাতিলটাকে নিয়ে মিল্লির উপর দিয়ে মিক্সড করা হবে। আর এখানে ভাত রান্না করার জন্য হচ্ছে গিয়ে প্রথমে পানি গরম করা হয়েছে, তারপর চাল ধুয়ে এনে তার উপর দেওয়া হচ্ছে। বাগারটা রেডি হয়ে গেলে অর্ধেকের বেশি এই ডেস্কের মধ্যে রেখে বাকিটুকু হচ্ছে গিয়ে ছোট এই সসপ্যানে দেওয়া হচ্ছে। এরপর এই বাগারটাকে মেন্দার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিলে পরে হয়ে যাবে আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী খাবার, পারফেক্ট রেসিপি মেন্দা বা মিল্লি ভাত। যেহেতু মিল্লি ভাত আর গরম ভাতও প্রায় রেডি হয়ে গিয়েছে, এখন ইফতারের সময়ও প্রায় হয়ে গিয়েছে, তাই এখন খাবারটাকে পরিবেশন করা হবে। আজকের মতো এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।